আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। আশা করি সব অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা সিপিএ মার্কেটিংয়ের ফেক সাইন আপের কাজ করেন বা অ্যাড ক্যাম্পেইন বা পেইড ক্যাম্পেইনের কাজ করবেন তাদের জন্য। পাশাপাশি যারা নিজেদের বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন দিবেন বিভিন্ন জায়গায়, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য। এটা পেইড ক্যাম্পেইনের একটা স্ট্র্যাটেজি। একই সাথে যে সেলফ সাইন আপ কেন লিড কম আসে, এই বিষয়টাও আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি। ভিডিও শুরুতে একজনের কমেন্টসে রিপ্লাই দিয়ে দিচ্ছি। দেখেন এখানে এই যে মনিট্যাগের অ্যাড ক্যাম্পেইনের ভিডিও আছে, একটা 10 দিন আগে দিয়েছি। এর আগে মনিট্যাগের জন্য দেখেন এখানে এটা ভিডিও ক্যাম্পেইনের ভিডিও ছিল, এটা মনিট্যাগের রেজাল্টের ভিডিও ছিল। এর আগে মনিট্যাগের পেইড ক্যাম্পেইন এখানে আরেকটা ছিল। তাহলে দুইটা ভিডিওতে অ্যাড ক্যাম্পেইন দেখিয়েছিলাম। এরপরে আবার আমাকে টেলিগ্রামে বলছে মনিট্যাগের অ্যাড ক্যাম্পেইন দেখাইলাম না। আগে ভালো করে দেখতে হবে ভাই, তারপরে না না বুঝলে প্রশ্ন করতে পারেন। আমি তো সব তথ্য দিয়েছি, কনফিউশনের তো কিছু না এখানে। আমাদের আলোচ্য টপিকসটা যে অ্যাড ক্যাম্পেইনের স্ট্র্যাটেজি। আগে প্রথমে আমরা মার্কেট প্লেসগুলোর ড্যাশবোর্ডটা একটু ভালো করে বুঝি। সবার শুরুতে আমরা অ্যাপমাইনের একটা ড্যাশবোর্ড যদি এখানে দেখি, ড্যাশবোর্ডের এই ঘরটা রেভিনিউ। এটা বেসিক্যালি সবাই বুঝেন, এখানে আপনি কত টাকা ইনকাম করছেন, রেভিনিউটা এখানে এসে জমা হবে। কনভার্সনস, এটা আপনার প্রতিদিন কতগুলো কনভার্সন আসে, অর্থাৎ এই যে ধরেন 23/4/2025 একটা কনভার্সন হয়েছে এখানে, এই দিনকার একটা কনভার্সন এই জায়গাতে দেখা যাবে। আবার প্রতিদিন কতগুলো ক্লিক পড়েছে সেটা দেখতে পাবেন। দিস মান্থের রেভিনিউটা, এই রেভিনিউটা প্রতিদিন যুক্ত হয়ে এখানে আসবে। আজকেরটা কালকের সাথে যোগ হবে, কালকেরটা পরশু দিনের সাথে যোগ হয়ে পুরো মাসেটা যোগ হয়ে এখানে দেখা যাবে। কিন্তু এই যে কনভার্সন রেট, এভারেজ ইপিসি, যে কোনো সিপিএ নেটওয়ার্কের ক্ষেত্রে অফারের যে কনভার্সন রেটিংটা বা ক্লিক ওয়াইজ, এই যে আপনাদের গড়ে প্রত্যেকের একটা প্রশ্ন থাকে যে কতগুলো ক্লিকে কয়টা লিড জন্য সেলফ সাইন আপে অফার পূরণ করব। আপনাকে সবার আগে বুঝতে হবে মার্কেট প্লেসের স্ট্র্যাটেজি কি, যে আসলে আপনি কতগুলো ক্লিকে একটা অফার ফিল আপ করতে পারবেন এবং কনভার্সন রেটিংটা কেমন থাকে। এখানে কনভার্সন রেটিং যেটা থাকে, এটা সাধারণত আপনি 4-6% উপরে উঠাইতে পারবেন না। এই যে দেখেন অ্যাকাউন্টগুলো ব্যান করে কেন, অ্যাকাউন্টগুলো ব্যান করার যে মূল বা মেজর রিজন, অন্যতম একটা, মার্কেট প্লেসের লিগ্যাল কনভার্সন রেটিংটা থাকে আপনার 4-5%, 6%। দেখেন এটা আমরা এখানে দেখতে পাবো। এই দেখেন 13টা লিডে $19, 6.19 কনভার্সন রেট হয়েছে, ইপিসি হয়েছে 0.09। এই দেখেন কনভার্সন রেটিং 37 লিডে $57, কনভার্সন রেটটা কত হয়েছে 5.89, 0.09 এখানেও কনভার্সন রেট হয়েছে। এই দেখেন 48 লিডে $96, কনভার্সন রেটটা 7.62। খুব আহামরি কিন্তু হয় নাই, কিন্তু আমার কাছে অনেকেই মেসেজ পাঠান বা স্ক্রিনশট পাঠান যেখানে কনভার্সন রেটটা দেখতে পাই আমরা প্রায় 15-16 এই টাইপের। তো যার কারণে মার্কেট প্লেসের যে ট্র্যাকিং সিস্টেম, মার্কেট প্লেস অল ওভার সব কিছু ডিটেক্ট করতেছে যে কনভার্সন রেটিং তারা রাখে 5-7%, কিন্তু আপনার কনভার্সন রেটিং থাকে 10%-এর উপরে। তার মানে আপনি রোবোটিক কোনো কাজ করতেছেন, এই জন্য আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে। এবার আসেন ইপিসিটা কি, বা যেটা বলেছি পেইড অ্যাডস ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, যে আসলে আপনি কিভাবে পেইড অ্যাড ক্যাম্পেইন করতে যাবেন। আমরা অফারগুলো ওপেন করি অ্যাডব্লু মিডিয়া থেকে। এখন এখানে প্রশ্ন আপনি কোন টাইপের প্রোডাক্ট বা অফার নিয়ে আপনি অ্যাড ক্যাম্পেইনটা করতে যাবেন। যদি আপনি এই যে ধরেন যেগুলোর পাশে লিঙ্কের ঘরে কোনো ডাটা দেয়া না থাকে, মানে এই যে গেট লিঙ্ক যদি না থাকে, গেট লিঙ্ক না থাকলে এই অফারটা সরাসরি কন্টেন্ট লকারের মাধ্যমে ওপেন হবে। অ্যাডব্লু মিডিয়ার যে কন্টেন্ট লকার, ওই কন্টেন্ট লকারের মাধ্যমে অফারটা ওপেন হবে। ডিরেক্ট লিঙ্ক কিন্তু এটা নাই প্রমোট করার জন্য, এই অফারটা ডিরেক্ট লিঙ্ক নাই প্রমোট করার জন্য। আবার যে অফারটা এই যে আপনার গেট লিঙ্কে ক্লিক করলে লিঙ্ক আসে, এটা আপনি প্রমোট করতে পারবেন। এই লিঙ্কটা কপি করে নিয়ে
এখান থেকে কালেক্ট করে নিয়ে এরপর আপনি টিকটকের এটা iOS সিপিআই অ্যাপ, টিকটকের অ্যাপ ইনস্টলের অফার, এটা কস্ট পার ইনস্টল সিপিআই। অর্থাৎ সাকসেসফুলভাবে হচ্ছে কেউ যদি আপনার এই অফারের মধ্যে এসে এই অ্যাপসটা ইনস্টল করে, তবে সেক্ষেত্রে হচ্ছে আপনি এই $22 এই অফারটা পাবেন। এখন এই পে আউটটা পাবেন। এখন হচ্ছে এখানে আবার ইপিসি আর্ন পার ক্লিক দেয়া আছে হচ্ছে কত, 30। আমরা একটা ক্যালকুলেটর ওপেন করি এখানে। যদি আপনি এটা নিয়ে এই অফারটা নিয়ে আপনি রিয়েল মার্কেটিং করেন বা অর্গানিক মার্কেটিং করেন, তাহলে আমরা হিসাব করব হচ্ছে 22.40কে 0.30 দিয়ে ভাগ করলে যেটা বের হবে 74.66, মানে 75 ক্লিক। যদি কেউ 75 ক্লিক মানে অ্যাভারেজ, এখানে বলা হয়েছিল কনভার্সন ফায়ার্ড এভরি আওয়ার, অর্থাৎ এই কনভার্সন যে রিপোর্টটা, এই রিপোর্টটা প্রতি ঘন্টায় হচ্ছে এই অ্যাড কোম্পানি অ্যাডব্লু মিডিয়াকে পাঠায়। এর অর্থ হচ্ছে এগুলা যে জায়গাতে কনভার্সন ফায়ার্ড এভরি আওয়ার লেখা থাকে, এটা খুব সেন্সিটিভ অফার। প্রতি ঘন্টায় হচ্ছে মার্কেট প্লেসকে তারা রিপোর্ট প্রদান করে। তো সেক্ষেত্রে ওই রিপোর্ট অনুযায়ী মার্কেট প্লেস সবসময় তাদের ট্র্যাকিং সিস্টেমটাকে আপডেট করে। এভারেজ লিগ্যাল মার্কেটিং বা হচ্ছে অর্গানিক মার্কেটিংয়ে 74 থেকে 75 জন মানুষের মধ্যে একজন মানুষ হচ্ছে এই টিকটকের অ্যাপসটা ডাউনলোড করে, ইনস্টল করে এবং অ্যাক্টিভ করে, তবে হচ্ছে কনভার্সনটা আপনাকে প্রপারলি দেয়। তো এটা তো ছিল বড় অফারগুলোর ক্ষেত্রে, অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে। এখন দেখেন আপনি 74-75টা ক্লিকের পরে বা 74-75 জনের ভিতরে একজন মানুষ হচ্ছে এই অ্যাপসটা ডাউনলোড করে। এটা হচ্ছে অর্গানিক ওয়ে বা রিয়েল মার্কেটিং। এখন যদি এটাকে আপনি পেইড ক্যাম্পেইন করতে যান, সেক্ষেত্রে এই 74টা ক্লিক আনতে আপনাকে খরচ করতে হবে কত টাকা, সেটা আমরা আরও পরে গিয়ে বলতেছি। তাহলে এটা ছিল হচ্ছে যদি আপনি অ্যাপস ডাউনলোড বা হচ্ছে অ্যাপস ইনস্টল এই টাইপের বা ফিন সাবমিট অফারগুলোর ক্ষেত্রে হচ্ছে এরকম। এগুলার ইপিসি হচ্ছে একটু হাই আছে, কিন্তু পে আউটের সাথে ইপিসি দিয়ে যখন ক্যালকুলেশন করা হয়, তখন এগুলাতে দেখা যাচ্ছে আসলে এগুলাতে অনেক বেশি ক্লিক বা অনেক ভিজিটর হলে একটা অফারে আপনি কনভার্ট করতে পারবেন। যদি আমরা ক্যাটাগরিতে এসে শুধু ইমেল সাবমিটিংয়ের অফারগুলোর দিকে এবার নজর দেই, ক্যাপ হয়ে গেছে এই অফারটা নিয়ে, এখন আর কাজ করা যাবে না, এটা 100% ক্যাপ হয়ে গেছে। এখন মার্কেট প্লেস থেকে এটা চলে যায় নাই, এটা মার্কেট প্লেসে হয়তো এই যারা আছে, টু লাকি কোম্পানি যারা আছে, মাইস্ট্রি বক্স, তো তারা হয়তো এই অফারটা আবার সামনের দিকে এক্সটেন্ড করবে, যার কারণে মার্কেট প্লেস এই অফারটাকে এখনও ধরে রেখেছে এখানে। এটা বাদ দিচ্ছি আমরা। সিটি কানেক্ট ট্যাকোবেল 100, যদি এই অফারটাকে নিয়ে হচ্ছে আপনি পেইড ক্যাম্পেইন করেন, প্রথমে পেইড ক্যাম্পেইন কথা বলতেছি, এরপরে হচ্ছে আপনার সেলফ সাইন আপের কথাটা বলতেছি। কেন আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হবে না, কেন সাসপেন্ড হয়, এবং অনেকেই আমাকে লিখে পাঠান ভাই 10টা-15টা ক্লিক করে ফেলি, লিড পড়ে না, বা অনেকে বলতেছে ভাই 10টা ক্লিকে হচ্ছে 3টা লিড 2টা লিড পড়ানো লাগবে, এই টাইপের কোনো মন্ত্রতন্ত্র আছে কিনা। আসলে এই টাইপের কোনো মন্ত্রতন্ত্র নাই। এই মন্ত্রগুলা যখন মানুষ কাজে লাগাবে এভাবে 10টা ক্লিকে 2টা-3টা লিডের জন্য, যে ইনকামটা যত দ্রুত আসবে ওই ইনকামটা তত দ্রুত বন্ধ হবে। আমার একজন স্টুডেন্ট তানভীর ভাই, হয়তো আপনারা অনেকে চেনেন, তানভীর আজাদ ভাই একজন সফল মানুষ, সিপিএ থেকে এখন পর্যন্ত আল্লাহর রহমতে উনি অনেকগুলো উইথড্র দিয়েছেন। উনি কালকে একটা কথা বলছিলেন, কথাটা খুবই যুক্তিযোগ্য। উনি এই কথাটাই বলেছিলেন যে বাঙালি আসলে মানে খুব দ্রুত ইনকাম করতে চায় কিন্তু শিখতে চায় না। তো এই জন্য হচ্ছে সাথে এটাও বলেছে যে ইনকামটা যত দ্রুত হয় ওই ইনকামটা তত দ্রুত হচ্ছে বন্ধ হয়ে যায়। এটা 100% কারেক্ট বলেছেন, কারণ আমি ওনাকে দেখেছি, উনি দুনিয়ার পরিশ্রম সবগুলা করেছেন, মানে বিলিভ ইট আর নট, উনি হিউজ পরিশ্রম করেছে তানভীর আজাদ ভাই, এখনও করতেছে, প্রত্যেকটা মুহূর্তে করতেছে। আমার সাথে সবসময় কানেক্ট থাকে, উনি জিজ্ঞেস করে ভাই এটা কেমনে ওটা কেমনে, মানে এত অ্যানালাইসিস করে একজন মানুষ, দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। তো সফল এরা হবে না কারা হবে? আপনারা কিছু মানুষ আছেন একজনে তৈরি করে রেখে গেছে, সেটা হচ্ছে এসে খাওয়ার জন্য বসে আছেন। আমি আমার চ্যানেলে হচ্ছে কতগুলো অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল দিয়েছি, ইমেল মার্কেটিংয়ের টিউটোরিয়াল দিয়েছি, এরপরে মনিট্যাগের পেইড ক্যাম্পেইন দিয়েছি। তাহলে আপনাদের উচিত কী ছিল, আপনারা এবার নিজেরা চেষ্টা করে কি রেজাল্ট আসে সেটার উপরে নিজেরা আলোচনা করার জন্যে। আপনারা আসছেন ভাই আপনার রেজাল্টটা একটু আমাদেরকে দেন। তো এরকম করে তৈরি করে কে দিবে ভাই? যারা পেইড কোর্স করাচ্ছে তারাও তো আপনাদেরকে এভাবে তৈরি করে দিবে না। আপনি দেখেন বাংলাদেশে কোন প্রতিষ্ঠান আছে যারা পেইড কোর্স নামে হচ্ছে কোর্স করাচ্ছে, কোনো স্ট্র্যাটেজি হচ্ছে এভাবে ইউটিউবে তুলে ধরতে পাবলিকের সামনে? তাহলে আমার এই কথার আপনাদেরকে আঘাত করার জন্য না, আমার কথাটা হচ্ছে ভাই
যেহেতু আমি এখানে তথ্য দিয়েছি, আপনি সেটাকে আরেকটু অ্যানালাইসিস করেন। আপনি $2-4 $10 $15 খরচ করেন। আমরা তো আজকে এই যে ধরেন একটা সফল অ্যাড ক্যাম্পেইনের পেছনে কয়েকটা ব্যর্থ অ্যাড ক্যাম্পেইন গেছে, সেটা তো আপনারা আসলে কখনো দেখেন নাই, চোখেও দেখেন না বা এগুলা নিয়ে চিন্তাও করছেন না। অজস্র ব্যর্থ অ্যাড ক্যাম্পেইন গেছে, অজস্র ব্যর্থ মার্কেটিং স্ট্র্যাটেজি গেছে। তাহলে এই সেক্টরে আপনাকে টিকে থাকার মূল মন্ত্র কোনো শিক্ষক বা কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠানের কোনো জাদুমন্ত্র নাই। এই সেক্টরে টিকে থাকতে হলে আপনার নিজের অনেক বেশি অ্যানালাইটিক্স হতে হবে, অনেক বেশি অ্যানালাইটিক্স হওয়া লাগবে, আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে, অনেক ঘাটাঘাটি করতে হবে, তাহলে হচ্ছে আপনি এই সেক্টরে টিকে থাকতে পারবেন। অনেক কথা বলে ফেলছি, এবার আসেন আপনি যদি এগুলো দিয়ে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করতে যান, এজ এ এক্সাম্পল স্বরূপ এই যে 10 আছে, তো আমরা ক্যালকুলেটরটাতে আবার যাই, 3.36 3.36 ভাগ 0.12 কতগুলা পড়েছে? 33.6 মানে 34টা ক্লিক। এই অফারটা যেগুলাতে 10 করে হচ্ছে এখন ইপিসি আছে, এই অফারগুলো নিয়ে যদি কোনো ব্যক্তি পেইড অ্যাড ক্যাম্পেইন করে বা হচ্ছে অর্গানিক মার্কেটিং করে বা মার্কেট প্লেসের স্ট্র্যাটেজি অনুযায়ী প্রতি 33-34 জন মানুষের মধ্যে হচ্ছে একজন জিমেইল সাবমিট করে, এটা হচ্ছে মার্কেট প্লেসের রিয়েল রেশিও। তাহলে আপনি কিভাবে চিন্তা করেন 10 থেকে 15 ক্লিকের মধ্যে একটা লিড আনবেন, 20 ক্লিকের মধ্যে একটা লিড আনবেন, 25 ক্লিকে 3টা লিডের আশা কিভাবে করবেন বলেন? আপনি যখন হচ্ছে 20 ক্লিকে 3টা লিডের আশা করেন বা 10 ক্লিকে 3টা লিডের আশা করেন, তাহলে মার্কেট প্লেস স্ট্র্যাটেজি একদিকে, আপনার স্ট্র্যাটেজি আরেকদিকে, আপনার মন মতো, তাহলে তো আপনি ভাই অ্যাকাউন্ট তো আপনারটাই সাসপেন্ড হবে। আর আপনি বলতে পারেন ভাই অমুক করতেছে ওর ওর প্রচুর ইনকাম লিডার আসতেছে, ভাই এটা সাময়িক ক্ষণিকের জন্য অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে, বিলিভ ইট অর নট, এটা সত্য কথা। কিন্তু সাসপেন্ডের যে অ্যাকাউন্টগুলো যে সাসপেন্ড হয় এটা কিন্তু কেউ শেয়ার করে না, বলে না যে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়। গতকালকেও কত অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে এই যে পেমেন্ট সাবমিটের আগে। তো এই জন্য হচ্ছে এই ইকুয়েশন অনুযায়ী রিয়েল মার্কেটিংয়ে বা পেইড ক্যাম্পেইনে হচ্ছে প্রতি 33 থেকে 34টা ক্লিকে একটা লিড আসে। এখন আপনি যদি পেইড অ্যাড ক্যাম্পেইন করতে যান, আপনি তাহলে খরচ করবেন কত? পার ক্লিকে, এখানে ইপিসি মানে আর্ন পার ক্লিক, প্রতি ক্লিকে ইনকাম হচ্ছে 10 সেন্ট। এখন এখানে কিছু মানুষ বলে ভাই আমার তো 15টা ক্লিক আসছে, আপনি বলছেন 10 প্রতি ক্লিকে এত ইনকাম হয়, তো আমার তো 15টা ক্লিক আসছে, তাহলে আমার তো কোনো টাকা পয়সা অ্যাকাউন্টে কোনো রেভিনিউ আমি যুক্ত হইতে দেখি নাই। আসলে এখানে এটা দিয়ে যেটা বোঝাইতে চাইছে সেটা হচ্ছে ধরেন প্রতি যতটা ক্লিকের মধ্যে একটা কনভার্সন হয়, একটা লিড আসে, তাহলে একটা লিডের পরিমাণ $3.36। ওই $3.36কে হচ্ছে যতগুলো ক্লিকের মাধ্যমে একটা লিড আসছে ততগুলো ক্লিক দিয়ে ভাগ করা হয়। ভাগ করলে তখন প্রতিটা ক্লিকে কত পড়ে সেটা হচ্ছে এই হিসাবটা, যে 10 সেন্ট পার ক্লিকে ইনকাম হয়েছে। তখন যখন কেউ অ্যাড ক্যাম্পেইন করতে যাবে তখন এরা এখানে দেখে নিচ্ছে যে মার্কেট প্লেস হচ্ছে বলেছে প্রতি 33-34 ক্লিকে একটা করে লিড আসে, তাহলে প্রত্যেকটা ক্লিকের মূল্য পড়েছে হচ্ছে 10 সেন্ট করে। আমি যখন অ্যাড ক্যাম্পেইন করব আমি অবশ্যই 10 সেন্ট দিয়ে অ্যাড ক্যাম্পেইন করব না, তাহলে তার আমার কোনো প্রফিট থাকবে না। আমাকে দিতে হবে 5 থেকে 6 সেন্ট সর্বোচ্চ প্রফিট নিতে হলে, বা 7 সেন্ট, সর্বোচ্চ গেলে 7 সেন্ট হচ্ছে পার ক্লিকে খরচ করতে হবে। 3 সেন্ট করে আপনার প্রফিট থাকা লাগবে। ধরেন হচ্ছে আপনার 34টা ক্লিক আপনি হচ্ছে 7 সেন্ট দিয়ে কিনেছেন, 34 গুণ 7 ভাগ 100 $2.38, অর্থাৎ 34টা ক্লিক আপনি কিনছেন হচ্ছে 2.38 সেন্ট দিয়ে। তাহলে আপনার 34 ক্লিকে একটা কনভার্সন হয়েছে 3.36 সেন্ট। এবার আপনি 3.36 সেন্ট থেকে 2.38 বাদ দিলে আপনি যে পেইড ক্যাম্পেইন করে খরচ করেছেন সেটা বাদ দিলে আপনার আর কত থাকবে? 98 সেন্টের মতো হচ্ছে আপনার প্রফিট থাকবে। মানে $1ও প্রফিট হচ্ছে না, $2.5 খরচ করে আপনার হচ্ছে $1 প্রফিট থাকবে এভারেজ ধরেন। এবার আসেন রিয়ালিটি, এটা ছিল মার্কেট প্লেসের তথ্য মতে আমাদের অ্যানালাইসিস। এবার আসেন রিয়ালিটি, আপনি কি আদৌ 7 সেন্টে একটা ক্লিক পাবেন? আসলে কি সম্ভব 7 সেন্টে একটা ক্লিক আনা? রিয়ালিটি বলে 7 সেন্টে একটা ক্লিক কখনোই আসবে না, সেটা সোশ্যাল মিডিয়া বলেন আর হচ্ছে যে কোনো সার্চ ইঞ্জিনের অ্যাড ক্যাম্পেইন বলেন। এই জন্য হচ্ছে ভাই রিয়েল ডলার দিয়ে বা কার্ড দিয়ে ডলার স্পেন্ড করে সিপিএতে হচ্ছে পেইড ক্যাম্পেইন সাধারণত প্রফিটেবল হয় না। যদি এই পে আউটটা $5 $7 বা $8 হয় সেক্ষেত্রে প্রফিট বের করা পসিবল হয়, কিন্তু এরকম $2 $3 যে পে আউটগুলো আছে, যে অফারগুলো আছে জিমেইল সাবমিটের, এই ধরনের অফারগুলো দিয়ে হচ্ছে আপনার কোনো
প্রফিট হয় না। সুতরাং যারা যে কোনো প্রতিষ্ঠান যখন আপনাকে পেইড ক্যাম্পেইনের কথা বলবে তখন সবার আগে জিজ্ঞেস করবেন আপনি লাস্ট 3 মাসে কোথায় অ্যাড ক্যাম্পেইন করেছেন, একটু আপনার অ্যাড স্ট্র্যাটেজিটা একটু দেখান, তাহলে আপনার কাছে ভর্তি হবো, না হলে হবো না। তাহলে আমরা বুঝে গেছি পেইড স্ট্র্যাটেজিটা কিভাবে মেনটেন করতে হবে। পাশাপাশি হচ্ছে ফেক সাইন আপের ক্ষেত্রেও আপনি যদি এরকম 33-34টা ক্লিকে একটা করে লিড নেন তবে হচ্ছে ভাই আপনার অ্যাকাউন্টটা টিকে থাকবে, না হলে আপনার অ্যাকাউন্ট টিকে থাকবে না। এবার আসেন আপনি হচ্ছে মানে লিগ্যাল ওয়েতে আসলেই কি কোনো অ্যাড ক্যাম্পেইন করা যাবে না? আপনি তাবোলা, এমজিআইডি, এরপরে রক অ্যাডস, পপুলার অ্যাডস সহ এই ধরনের যে নেটিভ অ্যাডসাইটগুলো আছে, নেটিভ অ্যাডস, পুশ অ্যাডস, পুশ নোটিফিকেশন অ্যাডস, এই অ্যাড ক্যাম্পেইনের যে সাইটগুলো আছে, সিপিএর মার্কেট প্লেসের ম্যানেজারদেরকে বলবেন যে আমি এই সেক্টরগুলোতে অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছি, তোমার এই মার্কেট প্লেসের অফারগুলো তুমি অ্যালাউ করো কি না। তাহলে ওইখানে আপনি $1 অনেক ক্লিক পাবেন, মানে 300-400 ক্লিক পেয়ে যাবেন $1। তখন সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই অ্যাড ক্যাম্পেইনটা রান করতে পারবেন, আদারওয়াইজ সম্ভব না। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে ওই সমস্ত পেইড সাইটগুলোতে, অ্যাড ক্যাম্পেইনের সাইটগুলোতে আপনি $100 নিচে ডিপোজিট করতে পারবেন না। সুতরাং একজন নতুন ব্যক্তির ক্ষেত্রে শুরুতেই $100 দিয়ে অ্যাড ক্যাম্পেইন ডিপোজিট করে অ্যাড ক্যাম্পেইন দেওয়া এটা অনেক বড় একটা বোকামি। আশা করছি মোরাল অফ দ্য স্টোরি কী বোঝাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন, আর ভেঙে বলবো না। এতগুলা বলতে গেলে হচ্ছে এমনিতে যারা কোর্স করাচ্ছে তাদের অনেক বড় শত্রুতে পরিণত হয়ে গেছে। আপনার যদি অ্যানালাইটিক্যাল নলেজ থাকে তাহলে আমার এই ভিডিও টিউটোরিয়াল আপনাকে হচ্ছে পেইড ক্যাম্পেইন বা হচ্ছে সেলফ সাইন আপের মূল বিষয়গুলো আপনি বুঝে গেছেন এতক্ষণ পর্যন্ত। আর যার কাছে মনে হবে এটা বক তাহলে ভাই আনসাবস্ক্রাইব করে চ্যানেল থেকে দূরে থাকেন। কিন্তু তারপরেও এই কমেন্টগুলো আমার অপছন্দ, আপনি বোঝেন না কিছু না, এসে কমেন্ট করতেছেন বক করতেছি ভিডিওর কন্টেন্টে। আপনি দেখেন যারা কোর্স করাচ্ছে পেইড ক্যাম্পেইনের তারাও আপনাকে এইভাবে ধরে ভেঙে বুঝাই দিব না, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আপনি বের করে দেখেন কোনো প্রতিষ্ঠানকে এইভাবে। আরেকটা বিষয় হচ্ছে, না বললে নয়, আপনারা ইতিপূর্বে জেনে গেছেন আমার পেইড কোর্স লঞ্চ হচ্ছে, তো ইনশাল্লাহ ভর্তি চলতেছে। আজকে আপনারা হচ্ছে পেইড কোর্সের কন্টেন্টগুলো পেয়ে যাবেন, কোন কোন কন্টেন্ট থাকবে। তো যারা ভর্তি হতে চাচ্ছেন তারা হচ্ছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম আইডিটা থাকবে, সেখানে মেসেজ করতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।